আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله خاتم النبيين وقال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي أفضل الباب وشكر إمداد المنظور وجازة سفر الأنجم على الأشرية الآيين وشيك أنجمان شمال شوقي ومسار المنزلي وعلى شأن الأمة تكرم থেকে একদাক এর বিভাজন রয়েনা সবার প্রতি হলো আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ আঞ্জুমান কর্তৃপক্ষ যে বিষয়টি ধার্য করে তা হলো খতমে নবুয়ত। এই বিষয়ের উপর কেন্দ্রিত করে আলোচনা করব। আমার তৌফিক বিল্লাহ। প্রিয় ছাত্র ভাইরা, আমাদের প্রথম জানতে হবে যে খতমে নবুয়ত অর্থ কি। খতমে নবুয়ত অর্থ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবুয়তের সমাপ্তি ঘটেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী আসবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর আর কোনো নবী আসবেন না। খতমে নবুয়ত এই আকীদাটি ইসলামের মৌলিক আকীদা। এই আকীদাটি যে অবিশ্বাস করবে সে একমাত্র কাফের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। কুরআন হাদিস ইজমা কিয়াস এই সমস্ত জিনিস দ্বারাই সুপ্রমাণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর 1400 বছর আগে থেকে এই গ্রাম্য ব্যক্তি এবং শিক্ষিত এই সমস্ত ব্যক্তির কাছ থেকে সুপ্রমাণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। এই বিষয়ে আল্লাহ তাআলা কোরআনে বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ খাতামুন নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পূজ্যের চালান। তিনি হলেন আল্লাহ তাআলার রাসূল এবং সর্বশেষ নবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন আনা খাতামুন নাবিয়্যিন, আমি সর্বশেষ নবী। আনা খাতামুন নাবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আর যে ব্যক্তি নবী দাবি করবে সে কাফের। আর সে কাফেরের যে অনুসরণের বিষয় কাফের। আর কাফেরকে এই বাংলাদেশে কোনো ঠাঁই দেওয়া হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসে বলেন যে আমি আমার মৃত্যুর পর আমার উম্মতের মধ্যে 30 জন ব্যক্তি নবুয়তের দাবিদার হবে। আর এর মধ্যে থেকে ইংরেজের কালাম কাফের মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে নিজেকে কাফের নিজেকে নবী দাবি করে। আর শুধু নিজেকে নবী দাবি করে থাকে না, সে নিজেকে বলে যে আমি হলাম ইমাম মাহদি। সে তৃতীয় দাবি করে যে আমার উপর আমার দাবি হয়েছে। সে চতুর্থ দাবি করে যে আমি ঈসা ইবনে মারইয়াম। সে এত বড় বেঈমান, এত বড় কাফের যে সে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। কুরআন ও হাদিসে সুবর্ণতা আছে সে আকাশ জানা সত্ত্বেও সে কিভাবে নিজেকে শেষ নবী দাবি করে। সে কিভাবে নিজেকে শেষ নবী দাবি করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন এবং হাদিস এবং আমাদের বর্তমান বিদ্যা যুক্তিকে সমস্ত জায়গায় প্রমাণ করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। আমি বলতে চাই এই বাতে এই খতমে নবুয়ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই খতমে নবুয়তের দিকে কেউ হাত বাড়ায় তাহলে তার হাতকে ভেঙে চুরমার করে দেব। আমি আরো আবার বলতে চাই যে কাফের কুলাঙ্গার এই খতমে নবুয়তের দিকে হাত বাড়ায় তাহলে এই বাংলাদেশের কোন আলেম ওলামা দিনের একটা হাত করে বসে থাকবে না। সবাই মাথায় কাপড় করবে দেন তোমাদের বিদ্যুৎ যুক্তি লাগবে। আমি আরো বলতে চাই তোমাদের অনুসারীদেরকে যে আমল আপনার আছে এই আমল আপনাদের ভিতর থেকে আমাদেরকে এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারো কোনো উম্মতের মধ্যে কোনো উম্মতের জন্য এর মতো কোনো বিদ্যুৎ না করা হয়। আমরা হলাম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা তারই আপনার আমলের আপনাকে মনে উঠবো। আমি আরো বলতে চাই এই বাংলাদেশের আমি আরো বলতে চাই এই বাংলাদেশের সকল সমাজ থেকে এই বাংলাদেশ থেকে যেমন ভাবে স্বৈরাচারী বাচ্চাকে তাড়ানো হয়েছে তেমনি ভাবে এই বাংলাদেশ থেকে সমস্ত মুসলমানে আছে আল মুসলিম আব্দুল মুসলিম সমস্ত মুসলমান ভাই এই কথা এই সমস্ত মুসলমানে আছে কাদিয়ানীদেরকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করতে কাদিয়ানীদের ধর্ম বিলুপ্ত করে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করবো। আমি বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাই বাংলাদেশ সরকার কাদিয়ানীদেরকে কাফির থেকে ঘোষণা করে এবং এই বাংলাদেশ থেকে তাদেরকে বিতাড়িত করার চেষ্টা করে। এইগুলো আমি